16 জানুয়ারি শুক্রবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভার পরিবেশ ছিল কিছুটা অন্যরকম। এদিন জুমার নামাজের পর থেকেই মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন সংলগ্ন এলাকায় জনসমাগম বাড়তে থাকে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সভাস্থলে প্রবেশাধিকার রাখা হয় সীমিত। অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের কূটনৈতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শোকসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেখানে বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের ত্যাগ, সংযম, উদারতা, অভাবনীয় দৃঢ়তাপূর্ণ নেতৃত্ব ও তার প্রতি রাষ্ট্রীয় জিজ্ঞাসা অবহেলার নানা দিক তুলে ধরেন। বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন? তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন। এই উপমহাদেশের 100 বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। Begum Zia knew how to listen to the technical advices of his technical advisors. This is number one. That patience is hardly seen in many leaders. I have had other experiences and that did not happen. উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটাও উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ, যেটা আমাদের রাজনীতিতে যদি আমরা এখন অন্তঃস্থ করতে পারি, আমাদের সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। নাগরিক শোকসভায় শ্রোতাদের সারিতে স্ত্রী ও সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থাকলেও বক্তব্য দেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির কোনো নেতাও বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে এ সময় নাগরিক সমাজের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি দেওয়ার আহ্বান জানানো হয়। আশিক আরিফিন, ঢাকা জার্নাল।